আসসালামু আলাইকুম, নাজমা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে আপনাদেরকে দুর্দান্ত স্বাদের কাঁকরোলের ভর্তা করে দেখাবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন বন্ধুরা। তো যে দেখুন বন্ধুরা, রান্নাঘরে বসে পড়েছি কাঁকরোলের ভর্তাটা করার জন্য। তো একঘেয়েমি কাঁকরোলের রেসিপি না করে আপনারা এভাবে করে একবার অবশ্যই ভর্তা করবেন। তো এখানে যে আমি কাঁকরোল নিয়েছি, ভালোভাবে এবার কাঁকরোলটাকে আমি কেটে নেব। কিভাবে করে কাটছি দেখুন, সেভাবে করে কিন্তু কাটতে হবে। এই যে এভাবে করে পাতলা পাতলা করে আমি স্লাইস করে, কিন্তু বন্ধুরা এভাবে করে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এই যে এভাবে করে কিন্তু কাঁকরোলগুলোকে কাটতে হবে। এইভাবে করে কেটে নেব। এখানে আমি 4টে কাঁকরোল নিয়েছি। এভাবে করে কাঁকরোলের ভর্তা করে যদি খান, দেখবেন বন্ধুরা পরিবারের লোক সবাই খুশি হয়ে যাবে। এই যে এভাবে করে সবগুলো আমি কেটে নিয়ে চলুন দেখাচ্ছি। তো এই যে দেখুন বন্ধুরা, সবগুলো কাঁকরোল এভাবে করে কেটে নিয়েছি। এবারে আমার লাগবে এখানে 2টি আলু। তো এখানে আলুটাও নিয়েছি। আলুটাকে আমি ছিলবো না, খোসা সহ আলুটাকে আমি এভাবে করে কেটে নেব। যেভাবে করে আমি কাঁকরোলটা কেটেছি ওভাবে করে আমি আলুটাকেও কেটে নেব। এই যে এইভাবে করে আলুটাকেও কেটে নিলাম। এটাকেও সাইডে রেখে দেব। এই ভর্তাটাতে আলু দেওয়ার অবশ্যই চেষ্টা করুন বন্ধুরা। আর একটা নিয়েছি আমি, এটাকেও ওভাবে করে কেটে নেব। তো আলু ও কাঁকরোলটা আমার কাটা হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেব। এবারে আমার লাগবে পেঁয়াজ। তো পেঁয়াজটাকে এবারে কেটে নেব। চাকুর চেয়ে আমার এই বটিতে কাটাই সুবিধা মনে হয়। তো এখানে আমি পেঁয়াজটাকেও কেটে নেব। সবগুলো আমি উপকরণগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি, ধোয়ার পরেই কাটছি। একদম এরকম করে কেটে নিচ্ছি। এরকম কুচো কুচো করে কাটতে হবে। কিছুটা আমি এরকম করে কাটবো এবং কিছুটা আমি স্লাইস করে কাটবো। এভাবে করে আমি এই যে কেটে নিলাম। এবার একটা স্লাইস করে কেটে নিচ্ছি এভাবে করে। এভাবে করে কিছুটা কেটে নিয়েছি। তো সব পেঁয়াজ কেটে চলুন দেখাচ্ছি। তো এখানে আমি এই যে পেঁয়াজগুলোকে 2 রকম করে কেটে নিয়েছি। রসুন, এখানে একটি বড় সাইজের রসুনকে আমি এই কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ধনে পাতা কুচি, ধনেগুলোকে ভালো করে কেটে নিলাম। এখানে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। তো এগুলো কাটা দেখালাম না। তো এবার আমার মশলাতে এখানে যে উপকরণগুলো লাগবে সেগুলো নিয়েছে। যে আজকে আপনাদেরকে এই শুটকি দিয়ে, চিংড়ি মাছের শুটকি দিয়ে কাঁকরোলের ভর্তাটা করে দেখাবো। তো এখানে নিয়েছে যে আমি শুটকি, এটা পুদিনা পাতা, এটা শুধু আমি পরে বলবো যে কিসের জন্য নিয়েছি। এখানে নিয়েছি সাদা সর্ষে, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, লাগবে আমার একটি লেবু, এখানে নিয়েছি লবণ, 1 চিমটের মতো শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং এখানে নিয়েছি শুকনো গোটা লঙ্কা। তো চলুন ঝটপট দেরি না করে আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করি। তো এখানে যে আলু ও কাঁকরোলটাকে কেটে রেখেছিলাম, এবারে এর উপরে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো, এখানে নিয়েছি লবণ, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো,
জিরের গুঁড়ো, ভালোভাবে এবার এগুলোকে একটু মাখিয়ে নেব। হাতে একটু তেল নেব, খুব ভালোভাবে মাখাতে হবে। তো এগুলো মাখা হয়ে গেল, এবারে চলুন চুলাটা ধরিয়ে দেবো। তো এই যে দেখুন বন্ধুরা, চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটাকে একটু আমি গরম করে নেব। তো কড়াইটা এখানে আমার গরম হয়ে গেছে। এখানে আমি শুটকিগুলো ভেজে নেব। শুটকিগুলো আমি আগে থেকে ধুয়ে ভালো করে আমি পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। তো এবারে দিয়ে দেবো, ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এগুলোকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। তেল দিয়ে কিন্তু এটা ভাজা যাবে না, আমি শুকনো খোলাতেই ভেজে নেব। এদিকে আমার শুটকিটা এই যে ভাজা হয়ে গেছে, দেখুন চড়চড় করছে, মানে এটা ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। এটা একদম পুড়ানো যাবে না, তাহলে কিন্তু তিতো। আমি শুটকিগুলোকে তুলে নিয়েছি, এটাকে সাইডে রেখে দেবো। এবার ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এখানে সরষের তেল। কড়াইটা আমার গরম আছে, তাই তেলটা দেওয়ার সঙ্গে গরম হয়ে গেল। এবারে আমি একটা একটি করে আলু ও কাঁকরোলগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখানে জালটা কিন্তু মিডিয়াম করে দিতে হবে, হাই হিটে কিন্তু ভাজা যাবে না। তো আমি দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো আমি এরকম করে 2 মিনিট ঢাকা দিয়ে একটু ভেজে নিয়েছি। ঢাকা খুলে নেব, এবার উল্টে দিয়ে ভালোভাবে আরেকটা সাইড ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, এভাবে করে কিন্তু আমি আলু ও কাঁকরোলগুলোকে ভেজে নিয়েছি। এবারে উঠিয়ে নেব। এতে করে কিন্তু আলু কাঁকরোলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একইভাবে আমি বাকিগুলোকে দিয়ে ভেজে নেব। এবারে এখানে আমি মিক্সি জার নিয়েছি। প্রথমে আমি ভাজা শুটকিগুলোকে দিয়ে দেবো। এবারে ভেজে রাখা আলু ও কাঁকরোলটাকে দিয়ে দেবো। এবারে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। তো ভাজা উপকরণগুলো আমি মিক্সি জার দিয়ে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিলাম। এবারে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো সাদা সরষে। এবারে সাদা সরষেটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দেবো 4টে গোটা শুকনো লঙ্কা। এবারে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এগুলোকে ভেজে নেব। আপনারা এই কাঁকরোলের ভর্তাটা এভাবে একবার করে খাবেন, দেখবেন বন্ধুরা খেতে দারুণ লাগবে। তো এদিকে আমার শুকনো লঙ্কা কিন্তু একদম জমে যাবে। তো এভাবে করে সরষেটা ভাজা হয়ে গেছে। ভর্তাটা করতে চান তো অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এবারে দিয়ে দেবো এখানে, স্কিপ না করে। তো এদিকে আমার এই যে পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা ও সরষেটা ভাজা হয়ে গেছে। এদিকে দিয়ে দেবো রসুনের কোয়া, পেঁয়াজ কুচি এবং গোটা রসুনের কোয়া। তো এবারে আবারও ভালোভাবে আমি ভেজে নেব, নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তো এখানে আমি এই মশলাটা খুব বেশি ভাজবো না, একটু ভেজে নেব। তো এদিকে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে। এদিকে যে বন্ধুরা আমি ব্লেন্ডারে ভালোভাবে করে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এভাবে করে একদম মোম করে কিন্তু এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এদিকে আমার রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ ও সরষেটা ভালোভাবে যেভাবে করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি ব্লেন্ড করা মিশ্রণটা দিয়ে দেবো। এবারে
ভালোভাবে নাড়া দিয়ে ভেজে নিতে হবে। সেগুলো আমি একটু ভেজে নিয়েছি, যেভাবে করে মাখিয়ে নিয়েছি। এবার উঠিয়ে নেব। এবার এভাবে করে ছড়িয়ে দিয়ে ভালোভাবে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপরে চলুন আপনাদেরকে আসল ভর্তাটা করে দেখাচ্ছি। একটু ঠান্ডা করে নেব। তো এদিকে আমার এই যে দেখুন বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে এই ভর্তাটাকে আমি ভালোভাবে চটকে চটকে মেখে নেব। এবার এই রসুনগুলোকে আলাদা করে নেব, বেছে নিয়ে আমি এইভাবে করে। এই যে দেখুন বন্ধুরা, এগুলোকে আলাদা করে নিয়েছি। এবারে কিছুটা লবণ দিয়ে আমি ভালোভাবে চটকে মেখে নেব। এগুলো কিন্তু শিল নোড়াতে বেটে খেলে খুব ভালো হয়। তো আমার নোড়াটা ভেঙে গেছে বন্ধুরা, তাই আমি মিক্সি জারে করলাম। না হলে কিন্তু আমি শিল নোড়াতে এই ভর্তাটাকে করতাম। শিল নোড়াতে করে খেলে আরও ভালো লাগে। তো যে মাখা হয়ে গেছে, এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখিয়ে নিলাম। এবারে লেবু চিপে দেবো এইভাবে করে। লেবুর রসটা এখানে দিচ্ছি, ভালোভাবে চিপে রসগুলোকে বের করে নেব। পুরো একটা লেবু আমি এখানে দিয়েছি। আবারও একটু মাখিয়ে নিলাম এভাবে করে। এবারে ধনেপাতা কুচি দিয়ে দেবো, আবারও ভালোভাবে মাখিয়ে নেব। তো এভাবে করে কি দিয়ে কাঁকরোলের ভর্তাটা করে খাবেন বন্ধুরা, দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ভর্তাটা কেমন লাগছে দেখুন বন্ধুরা, দারুণ লাগছে ভর্তাটা। এবারে আমি এই পুদিনা পাতাটাকে এভাবে করে দিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।